হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এই মুহূর্তে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে অনার্স পড়ছো, 2024 কলেজে ভর্তি হয়েছো, 4 বছর অনার্স কোর্স পড়ছো অথবা 3 বছরের জেনারেল কোর্সে পলিটিক্যাল সায়েন্সকে মেজর হিসেবে নিয়েছো, তাদের মেজরের সিলেবাসটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যে পলিটিক্যাল সায়েন্স যদি মেজর নিয়ে থাকো তাহলে তোমাকে পলিটিক্যাল সায়েন্সের মেজরে কী কী পড়তে হবে, কী কী থিওরি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো আলোচনা করতে হবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তোমাদের ফার্স্ট সেমিস্টার কী কী পড়তে হচ্ছে। পেপার টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, তার মধ্যে ইউনিট 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। পলিটিক্যাল থিওরির মধ্যে কী কী পড়তে হচ্ছে, রাজনৈতিক তত্ত্ব, তার মধ্যে পড়তে হচ্ছে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, নেচার অর্থাৎ প্রকৃতি, এই পলিটিক্যাল থিওরির স্কোপ কী, এভলিউশন কী, বিবর্তন কী, কতটা ব্যাপ্তি রয়েছে তার, এবং পলিটিক্যাল ফিলোসফি এবং পলিটিক্যাল থট, ডিস্টিংশন বিটুইন পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল ইডিওলজি অর্থাৎ রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক চিন্তাধারার মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে পড়তে হবে, এই আলোচনাগুলো পড়তে হবে। 2 নম্বর আছে বিভিন্ন অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা আছে। অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরি, নরম্যাটিভ, হিস্টোরিক্যাল, মার্কসিস্ট অ্যান্ড এম্পিরিক্যাল অর্থাৎ আদর্শ, এটা নরম্যাটিভটা আদর্শ বা নীতিবাচক দৃষ্টিভঙ্গি বলে, ঐতিহাসিক, মার্ক্সবাদী এবং অভিজ্ঞতামূলক এম্পিরিক্যাল, এই অ্যাপ্রোচগুলো পড়তে হবে। বিহেভিয়ারাল অ্যান্ড পোস্ট বিহেভিয়ারালিজম অর্থাৎ আচরণবাদ এবং উত্তর আচরণবাদ, এটাকে উত্তর আচরণবাদ বলবে, বাংলা বলবে উত্তর আচরণবাদ। আচরণবাদ উত্তর আচরণবাদ নিয়ে পড়তে হবে। ডেক্লাইন অ্যান্ড রিসার্জেন অফ পলিটিক্যাল থিওরিজ, স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশন অফ ডেভিড ইস্টন, অ্যালফ্রেড কোবান, দান্তে জার্মিনো, লিও স্ট্রস অ্যান্ড মাইকেল ওকসট অর্থাৎ ডেভিড ইস্টন, আলফ্রেড কোবান, দান্তে জার্মিনো, লিও স্ট্রস এবং মাইকেল ওকসটের অবদানের বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক তত্ত্বের পতন এবং পুনরুত্থান, যে রাজনৈতিক বিভিন্ন যে তত্ত্বগুলো আছে সেগুলোর কীরকমভাবে তার অবনতি ঘটেছে, সেগুলোর কীরকম নতুন নতুন তত্ত্বের উদ্ভাবন ঘটেছে, সেগুলো এই লেখক ডেভিড ইস্টন, আলফ্রেড কোবান, দান্তে জার্মিনো, লিও স্ট্রস এবং মাইকেল ওকসটের তাদের কি অবদান রয়েছে এই বিষয়গুলোর উপরে, সেগুলো নিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আচরণবাদ, পোস্ট আচরণবাদের পরের চ্যাপ্টার। 4 নম্বর গ্রুপ, এটা ডি, এটা পুরোটা যেটা এই অবধি আলোচনা হলো এটা হচ্ছে ইউনিট 1-এ পড়তে হচ্ছে। ইউনিট 2-তে কি পড়তে হচ্ছে, রাষ্ট্র সম্বন্ধে পড়ছে, স্টেট, অরিজিন অ্যান্ড নেচার, রাষ্ট্রের উৎপত্তি এবং প্রকৃতি। আমরা উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো রাষ্ট্রের বিভিন্ন উৎপত্তির সংক্রান্ত বিভিন্ন মতবাদ আছে, ঠিক আছে, তো সেই উৎপত্তি মতবাদগুলো এখানে কিছুটা পড়তে হবে। মিনিং অ্যান্ড এলিমেন্টস অফ স্টেট, ডিফারেন্স বিটুইন স্টেট, নেশন অ্যান্ড সোসাইটি, রাষ্ট্রের অর্থ এবং উপাদান, রাষ্ট্র, জাতি এবং সমাজের মধ্যে পার্থক্য, রাষ্ট্র গঠিত হলে তার কী কী প্রয়োজন হয়, রাষ্ট্র কখন জাতি হয়ে ওঠে, নেশন স্টেট কী হয়, ঠিক আছে, সমাজের সাথে তো এগুলোর পার্থক্য কী, সমাজ কী, সমাজ আগে এসছে না রাষ্ট্র আগে এসছে, তার বিভিন্ন রকমের থিওরি, সেগুলো নিয়ে পড়তে হবে। থিওরিজ অফ অরিজিন অফ স্টেট, এখানে যেমন স্টেটটা আমরা বললাম তার আলাদা করে এই স্টেটের মধ্যে তোমাকে কী কী স্টেটের মধ্যে কী কী পড়তে হচ্ছে না, থিওরিজ অফ অরিজিন অফ স্টেট, এখানে হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তির তত্ত্ব কী কী পড়তে হচ্ছে, একটা ঐতিহাসিক তত্ত্ব এবং সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি তোমরা উচ্চ মাধ্যমিকেও পড়েছো, জন লক, হবস আর হচ্ছে রুশো, ঠিক আছে, লক, হবস, রুশোর যে সামাজিক চুক্তি মতবাদ সেটা পড়তে হবে। এছাড়া ঐতিহাসিক যে মতবাদ রয়েছে সেটাও পড়তে হবে। থিওরিজ অফ নেচার অফ স্টেট, আইডিয়ালিস্ট, লিবারেল অ্যান্ড মার্কসিস্ট, যে রাষ্ট্রের প্রকৃতির তত্ত্ব, রাষ্ট্র কেমন হয়, পুঁজিবাদী না মার্ক্সবাদী, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আদর্শবাদী, উদারনৈতিক না মার্ক্সবাদী, ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। আর কি আছে, সভরেন্টি অর্থাৎ সার্বভৌমত্ব, মনেস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরি, চেঞ্জিং কনসেপ্ট অফ সভরেন্টি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন, যে সার্বভৌমত্ব, একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব, বিশ্বায়নের প্রেক্ষাপটে সার্বভৌমত্বের ধারণার পরিবর্তন। অর্থাৎ আমরা কি জানি যে সার্বভৌমত্ব হচ্ছে না থাকলে সেটা রাষ্ট্র হয়ে ওঠে না, যে সংস্থার সার্বভৌমত্ব আছে সেটাই রাষ্ট্র, একমাত্র রাষ্ট্রেরই সার্বভৌমত্ব থাকে। রাষ্ট্র 2 ধরনের হয়, একটা হচ্ছে রাষ্ট্র 2 ধরনের সার্বভৌমত্ব ক্ষমতা ভোগ করে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। এবং এখানে যে থিওরি আছে সেটা হচ্ছে দুটো থিওরি, একত্ববাদী এবং বহুত্ববাদী তত্ত্ব। সেই একত্ববাদী বহুত্ববাদী তত্ত্ব এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে, বিশ্বায়ন কি না, চারিদিকে গ্লোবালাইজেশন চলে গেছে, এখন রাষ্ট্রের সীমানা কেবলমাত্র রাষ্ট্রের সীমানা রয়েছে ঠিকই, কিন্তু বাণিজ্যিক প্রয়োজনে প্রত্যেক রাষ্ট্রের সাথে প্রত্যেক রাষ্ট্রের আদান প্রদান চলছে, বাণিজ্যিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়। তো সেই যে কনসেপ্ট, এই বিশ্বায়নের পরিবর্তনের সময়, অর্থাৎ আমরা পাড়ার মোড়ে মোড়ে আমাদের মার্কেটের আশেপাশে KFC, ডমিনোস,
পিৎজা হাট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুম দেখছি, সেই সমস্ত টাকা সেই সমস্ত দেশে চলে যাচ্ছে। তো দেশ, আমাদের দেশের লোক অন্য দেশে গিয়ে চাকরি করছে, সেখানের লোক আমাদের দেশে চাকরি করছে, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছে, ভারতের অনেক ব্র্যান্ড বিদেশে ব্যবসা বাণিজ্য করছে। ফলে সেই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের নানা রকমের পররাষ্ট্র নীতি রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে তার সম্পর্ক নির্ধারণ হচ্ছে বিভিন্ন বাণিজ্যিকের প্রেক্ষাপটে। ফলে এই সমস্ত বিষয়গুলো, এই সার্বভৌমত্ব কতটা পরিবর্তন হচ্ছে, এই চেঞ্জিং কনসেপ্টে যে সার্বভৌমত্ব বিশ্বায়নের প্রেক্ষাপটে কী এসে দাঁড়াচ্ছে, সেগুলো নিয়ে পড়তে হবে। 3 নম্বর ইউনিট হচ্ছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। তার মধ্যে কি পড়তে হচ্ছে, ইকুয়ালিটি, ডেফিনেশনস অ্যান্ড ডাইমেনশন, সংজ্ঞা এবং তার বিভিন্ন যে মাত্রাগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়তে হবে, যে সাম্যের ধারণা। ঠিক আছে। 2 নম্বর কি পড়তে হচ্ছে, লিবার্টি, লিবার্টি ডেফিনেশনস অ্যান্ড ক্লাসিফিকেশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ লিবার্টি। লিবার্টি মানে স্বাধীনতা, ঠিক আছে। তো সেই স্বাধীনতা আমরা তার কতটা নেগেটিভ কতটা পজিটিভভাবে আমরা গ্রহণ করি, আমাদের সংবিধানের লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এগুলো রয়েছে। জাস্টিস ডেফিনেশনস, প্রসিডিউরাল অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, ন্যায় বিচার, সংজ্ঞা, পদ্ধতিগত এবং বন্টনমূলক বিচার। বিচার মানে কি বোঝে, ন্যায় বিচার, জাস্টিস মানে ন্যায় বিচার। তো বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন শব্দগুলো, এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট কি সেগুলো আমাদের জানতে হবে। আমরা যখন উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো, সংবিধানের কিছু পার্ট পড়েছো, সেখানে আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল অর্থাৎ আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে এই শব্দগুলো রয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস, এই শব্দগুলো রয়েছে। ঠিক আছে। তো সেই জায়গাগুলো থিওরিটিক্যালি তার মানে কি, সেগুলো কীভাবে কনসেপচুয়ালি সেগুলো আস্তে আস্তে গ্রো করেছে, সেগুলো এখানে পড়তে হবে। ঠিক আছে। ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস, স্বাধীনতা, সাম্য, এটা হচ্ছে সাম্য, স্বাধীনতা এবং ন্যায় বিচারের মধ্যে আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশনশিপ। অর্থাৎ এই যে তিনটে কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট একে অপরের সাথে কীভাবে জুড়ে আছে সেটা নিয়ে তোমাদের এখানে ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ কী আছে, ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে, বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে পড়তে হবে। তার মধ্যে 1 নম্বর কী আছে, লিবারেলিজম অর্থাৎ উদারতাবাদ, বিবর্তন এবং বৈশিষ্ট্য, ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। লিবারেলিজম কাকে বলে, সেটা কীভাবে বিবর্তিত হয়েছে, তার কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা বলবো যে এই দেশটা লিবারেলিজম বা এই সমাজটা লিবারেল সমাজ, সেগুলো নিয়ে আমরা থিওরি হিসাবে জানতে হবে। সোশ্যালিজম, ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, সমাজতন্ত্র, বিবর্তন এবং বৈশিষ্ট্য। সমাজতন্ত্র মানে কি না, সমাজতন্ত্র যেটা কিনা মার্ক্সবাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের কনসেপ্ট, সেই সোশ্যালিজমের ধারণা কি, তার কীভাবে এভলিউশন ঘটেছে, তার কীরকমভাবে এগিয়েছে, তার বৈশিষ্ট্য কী থাকলে আমরা বলবো যে এই দেশটি বা এই সমাজটি সমাজতান্ত্রিক। ন্যাশনালিজম, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ধারণা কি, তার অর্থ কী, তার বৈশিষ্ট্যগুলি, সেগুলো পড়তে হবে। মাল্টিকালচারালিজম, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, বহু সংস্কৃতিবাদ, যেটি একটা সমাজে নানা ধরনের সংস্কৃতির মানুষ বাস করে, সেই মাল্টিকালচারালিজম। অর্থাৎ এই গেল সিলেবাস। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্স নিয়ে পড়ছো বা 3 বছরের পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়েছো, তিন বছরের জেনারেল কোর্স পড়ছো, পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়েছো, তাদের এই সিলেবাস পড়তে হবে। আমরা ধারাবাহিক অন্যান্য সাবজেক্টগুলো আলোচনা করব এবং আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ধারাবাহিক তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস নেব। তো আমাদের চ্যানেল তোমরা ফলো করতে থাকো, যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ।